আমি জিজ্ঞাসা করতে চাই, দুনিয়া বড় বিপদের জায়গা না কবর আর কিয়ামতের দিন বড় বিপদ? কবর আর কিয়ামতের দিন। বিশ্বাস করুন, ওই কবরে খবর কি হবে আমরা কেউ জানি না। বিশ্বাস করুন, আমি আর আপনি এখানে যারা এসেছি একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আজকে আপনার এখানে কেসে জড়িয়ে পড়েছেন, নেতাকে ভালোবেসেছেন, উনি এসে আপনাকে উদ্ধার করবে এই আশায় ভালোবেসেছেন, কিন্তু মনে রাখবেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক হাস্তির নাম যিনি শুধু দুনিয়া নয় বরং কবর এবং হাসরে যদি আপনি আটকা পড়েন, যিনি সাহায্য নিয়ে আগিয়ে আসবেন। তিনি হিটলার নয়, মুসলিনি নয়, মাও সেতুং নয়, নরেন্দ্র মোদী নয়, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান মনে রাখবেন, যেদিন আপনি মারা যাবেন লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল, কেউ দেবে দাফন। নবী ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। মিশকাতুল মাসাবি কিতাবের নাম কিতাবুল ঈমান, বাবের নাম বাবু ইসবাতে আযাবিল কবর, হাদিস নাম্বার 118। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا بدي في قبره وتولى عنه اصحابه وانه لا يسمع قراءه عليهم اتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم اما المؤمن فيقول اشهد انك عبد الله ورسوله فيقول انظر الى مقعدك من النار قد ابتلك الله به مقعدا من الجنه رواه মিশকাত। বিশ্বাস করুন, হাদিস শরীফ এসে কাছারি পাড়ার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, পুরো মহল্লার লোক আপনার জানাজার নামাজ পড়বে, লোক আপনাকে কান্ধা দেবে, কিন্তু তারা যাবে কবর পর্যন্ত, তারপরে আর কেউ যাবে না। ও নওজোয়ান তরুণেরা, যখন কবরে আপনি হবেন একা, ওই সময়তে মন কারান নাকিরের সাথে আপনার হবে দেখা, আপনি তখন বুঝতে পারবেন কবরের জীবনটা কেমন হয়, বারজাখের আলামটা কেমন হয়। ওই সময়তে মন কারান নাকির এসে আপনাকে মূল প্রশ্ন একটাই করবে, যদিও হাদিস শরীফে 3টে প্রশ্নের কথা এসেছে, মান রব্বুকা, মা দীনুকা আর ওমান নবিয়্যুকা। আবার বেশিরভাগ সিয়াসাতের কিতাবে যে প্রশ্নটা এসেছে সেটা হলো কবরেতে রাসূলুল্লাহকে দেখিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে তুলে বসানো হবে, বসিয়ে বলা হবে, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, তুমি কি চিনতে পারছো? আরবিতে হাজা বলা হয় নিকটবর্তী জিনিসকে, ইশারায় করিব, কাছের জিনিসকে বোঝানো হয়। ফারিস্তা এসে আপনার কবর কাছাড়িপাড়া সোলানা গোরস্থানে এসে আপনাদের গ্রামের যুবকটাকে জিজ্ঞাসা করবে, আমার মাকে জিজ্ঞাসা করবে, আমার বাপকে জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যুবক ছেলে, ও যুবতী মেয়ে, ও মায়েরা বোনেরা, ভালো করে শুনে রেখে দেন। কবরে ফারিস্তা এসে জিজ্ঞাসা করবে, ও মুর্দা ওঠো, উঠে বলো, এই জানাকে দেখতে পাচ্ছ, এনাকে কি চিনতে পাচ্ছ? আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে, বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কি আপনার কবরে আছেন, না হুজুর এখান থেকে ৪৫০০ মাইল দূরে সুদূর মদিনাতুল মুনাওয়ারায় গুম্বাদে খাজরান নিচে আরাম ফরমাচ্ছেন? হুজুর কোথায়, এখানে না মদিনায়? মদিনায়। হুজুর অত দূরে আছে। আর আরবিতে হাজা বলা হয় কাছের জিনিসকে, নিকটবর্তী জিনিসকে, আর জালিকা বলা হয় দূরের জিনিসকে। হুজুর আছেন অত দূরে, আর মন কারান নাকির আপনার কবরে এসে প্রশ্ন করছে, এই মানুষটা কি চিনতে পারছো? দিস পারসন, ডু ইউ নো হু ইজ দিস? কে ইনি, তুমি কি তা চিনতে পারছো? আপনাকে প্রশ্ন করবে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোথায় নবী আর কোথায় আপনি? আপনাকে বলবে, এনাকে চিনতে পারছো?
এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে দ্বীনেরা দু রকম ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হলো এটাই, প্রত্যেকটা মুমিনের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একটা সূরাতে মিসালি দেখানো হবে, একটা ছবি দেখানো হবে, দেখিয়ে বলা হবে এই জানাকে দেখছো, এনাকে কি চিনতে পারছো? এটা একটা ব্যাখ্যা। তাহলে রসুলের ছবি রইল আপনার কাছে, ওই জন্য এই শব্দ দিয়ে বলা হচ্ছে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, বড় চমৎকার ব্যাখ্যা, শুনলে কলিজায় টান পড়ে যাবে। আর আজকে জলসা দেওয়া, এই খরচা করা আপনাদের উসুল হয়ে যাবে। ওলামায়ে দ্বীনেরা বলেছেন যে সব ছবি টবি কিছু নয়। যিনি কবরে আছেন উনি যদি সত্যি রাসূলুল্লাহ সাচ্চা গোলাম হন, রাসূলের সাথে মহাব্বত যদি ঠিক থাকে, ওনাকে কবরে রাখা হবে, ফারিস্তা এসে তুলবে, বসাবে, বসানোর পরেতে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, রাসূলের দিকে ইশারা করার সাথে সাথেই আপনার কবর থেকে নিয়ে সুদূর মদিনাতুল মুনাওয়ারায় হুজুরের রওজা মুবারক পর্যন্ত টোটাল একটা সুড়ঙ্গ তৈরি হয়ে যাবে। আর ওই সুড়ঙ্গ দিয়ে মদিনাওয়ালা, কামলিওয়ালা, আল্লাহ কা প্যারা, গরিব উম্মতু কা সাহারা আপনার কবরে এসে হাজির হয়ে যাবে। বিশ্বাস করুন, যার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে তিনি যদি আপনার কবরে হাজির হয়ে যান, ফারিস্তার মাজাল আছে যে তিনি আপনাকে আর কোশ্চেন করবেন। বিশ্বাস করুন, বিপদের দিনে যিনি আসবেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার রাসূল। লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল, কেউ দেবে দাফন, নবী ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। যে রাসূলুল্লাহ কবরে আপন হবে, সেই রাসূলের সাথে একটু সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বিশ্বাস করুন, কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরা নাম্বার 33, আয়াত নাম্বার 21, সূরা নাম আহজাব, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। আমার রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের জীবনের নমুনা বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন। ও যুবক ছেলে, তুমি যদি মনে করো আমার হেয়ার স্টাইলটা কেমন হবে, তাহলে ইউ ক্যান ফলো ইওর প্রফেট, আপনি আপনার রাসূলকে ফলো করুন। যদি মনে করেন আমার ড্রেস কোডটা কেমন হবে, ফলো করতে হবে কাকে? রাসূলকে। আপনি কেমন ভাবে উঠবেন, কেমন ভাবে চলবেন, কেমন ভাবে খাবেন, কেমন ভাবে সংসার করবেন, কেমন ভাবে কারবার করবেন, এই সব কিছুর ক্ষেত্রে ফলো করতে হবে কাকে? রাসূলকে। কারণ আল্লাহ পাক আমার রাসূলকে আমাদের জীবনের জন্য নমুনা বানিয়ে পাঠিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজ যুবক ছেলে রাসূলকে কি মডেল মানে? জিজ্ঞাসা করা হচ্ছে তুমি না রাসূলের উম্মাহ, কোথায় গেল সুন্নাহ? বলে জানো না, আমি তো শাহরুখ, অমিতাভ, সালমানের ফ্যান, তাই তো পরেছি ছেঁড়া জিন্সের প্যান্ট। মেয়েরা বলছে আমরা হব ঋতুপর্ণা, ক্যাটরিনা, কারিনা, ওসব নামাজ রোজা বোরখা আমরা পড়ি না। অনেক যুবক বন্ধু আছে দেখবেন, বলবে আমি হুজুরকে খুব মহব্বত করি। বিশ্বাস করুন, ওনাকে বলা হচ্ছে কোথায় তোমার সুন্নাহ? মাথায় সুন্নতি টুপি নেই, গায়ে জামা নেই, অথচ তিনি কি বলছেন, তার হাতে, তার কানে আছে দুল, হাতে আছে বালা, দেখতে লাগে জরিনা খালা। আছে না নাই? আছে। অথচ হাদিস পাকে আমার রাসূল নিষেধ করেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা বিন নিসা, ওই সব পুরুষদের উপরে আল্লাহ লানত বর্ষণ হয় যারা মহিলাদের মতো নিজেদেরকে সাজায়, মহিলাদের মতো নিজেদের সাজায়, তাদের উপরে কার লানত? আল্লাহ পাকের। ঠিক একই ভাবে যে সমস্ত মহিলারা পুরুষদের মতো নিজেদেরকে প্রস্তুত করে সাজায়, তাদের উপরও আল্লাহর লানত। আজ তো পুরুষেরা নারীদের পোশাক অবলম্বন করছে, আর নারীরা পুরুষদের মতো জিন্সের প্যান্ট আর টাইট গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আছে না নাই? আছে। বিশ্বাস করুন, কোম্পানি মহিলাদের চুড়িদারের জন্য, সালোয়ার কামিজের জন্য ওড়না বানিয়েছে, কিন্তু মহিলারা তো এখন ওড়না পরা ছেড়ে দিয়েছে। কোম্পানি বললে এত হাজার হাজার যে মাল প্রোডাকশন করলাম, কি করব? তখন
তখন একজন বুদ্ধি দিল, দেখেন এখন মেয়েরা আর ওড়না পড়ছে না, তবে ছেলেরা এখন মেয়েদের মতো কানে দুল দিচ্ছে, হাতে বালা দিচ্ছে, আর মেয়েরা তারা ছেলেদের মতো প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, বেবি কাটিং ছাট ছেটে মাথার চুলকে ছোট করে পুরুষদের মতো হতে চাইছে। তাহলে এক কাজ করুন, মহিলারা পুরুষদের পোশাক পরছে, আপনি মহিলাদের ওড়নাটা যুবকদের ঈদের পাঞ্জাবির সাথে দিয়ে দেন, দেখবেন ওরা পাঞ্জাবিতে বুকে করে নিয়ে মেয়েদের ওড়না ঘুরে বেড়াবে। এই চলছে না চলছে না চলছে। এই ওড়নাটা দেবার পাঞ্জাবির সাথে কি ফায়দা? আপনি বুকে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার মানে কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক লানত বর্ষণ করেন সেই সব পুরুষের উপরে যারা মহিলাদের মতো শ্বাস সেজে ঘুরে বেড়ায়। কানে দুল, এটা তো মহিলাদের, আপনি কেন দুল পরে ঘুরছেন? কান ফুটিয়ে দুল পরে ঘুরছেন কিসের জন্য? আপনি হাতে বালা দিয়ে ঘুরছেন কিসের জন্য? আর আমার মা, আমার বোন, তারা জিন্সের প্যান্ট, টাইট গেঞ্জি, পুরো চোস্ট লেগিংস পরে শরীর দেখিয়ে বেড়াচ্ছে কি উদ্দেশ্যে? চারটে ছেলে যদি কোনো মহিলার পিছনে ঘুরে বেড়ায়, তিনি মনে করেন আমার দাম বিরাট, কিন্তু ও পাগলি জানে না পচা কলাতেই মাছি বেশি ভনভন করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তুমি যদি চরিত্রবতী হতে পারো, তুমি যদি পবিত্রা হতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার জন্য এলাকার সেরা ছেলেটাই তোমার নসিব করবে। আর আমাদের কিছু যুবক ছেলে বিয়ের আগে কখনো এবার কখনো ওবার, কথা বুঝতে পারছেন না, চরিত্র পুরো বরবাদ, যুবক ছেলে ঘুরে বেড়ায়, নিজের ঠিক নেই চরিত্র, আর উনি বিয়ের সময় মেয়ে খুঁজছে পবিত্র। কথা বুঝতে পারছেন না? মানে কুঁজোরও চিত হয়ে সবার ইচ্ছা আছে, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন লিত্তাইয়্যিবিনা আত-তাইয়্যিবাতু লিত্তাইয়্যিবিন আল খাবিসাতু লিল খাবিসিন। পবিত্র পুরুষের জন্য আমি আল্লাহ পবিত্র নারীদেরকে রেখে দিয়েছি, আর আমি চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীনা নারীকে রেখে দিয়েছি। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি কখনো এ ফুলের মধু খেয়ে বেড়াবেন, ও ফুলের মধু খেয়ে বেড়াবেন, আর বিয়ের সময় আপনি সতী নারী খুঁজবেন, এটা হতে পারে না। আপনি যদি অন্য কারোর হক নষ্ট করেন, তাহলে আপনার হকও কেউ নষ্ট করবে। কথা ঠিক না বল? জি, জয়সান কে তয়সান।